আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তীতে আমার এই সকল নতুন, নতুন আমার বাড়ির গ্রামের ব্লগ ভিডিও পাওয়ার জন্য। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না। আজকের ব্লগ ভিডিও হচ্ছে যে আমরা এই পালে মুরগ কেন রেখে দিচ্ছি, তো সেই বিষয়ে আসলে আপনারা যারা মুরগ মুরগি লালন পালন করে অবশ্যই সবাই জানেন যে যদি পালে একটা মুরগ না থাকে সেক্ষেত্রে দেখা যায় যে মুরগিগুলার ডিম কিন্তু অনেক কম দেয়, মানে আশা যেমনটা চাবেন তেমনটা কিন্তু ডিম পাবেন না এবং কি মুরগি তাড়াতাড়ি কুইসা হয় আপনি। তো সেজন্য আমি আমার পালে একটা মোরগ রেখে দিচ্ছি। এই মোরগটার সাইজটা কিন্তু অনেক বড় হয়ে গেছে গা। এখন বিক্রি করলে 500 থেকে 600 টাকা মূল্য হবো। কিন্তু আমি কিন্তু এটা বিক্রি করার জন্য রাখি নাই, এটা রাখছি যে আমার পালে যাতে আরো বেশি বেশি করে মুরগিগুলা ডিম দিতে পারে, সেই জন্য কিন্তু আমার এই মোরগটা রাখা। মোরগ চাইলে আমরা আমাদের মোরগ মুরগি যা আছে চাইলে যখন তখন মনে করেন যে হাত দিয়ে ধরতে পারি এবং কি এখানকার তো মনে করেন যে খাবার দিয়ে কবুতর আয়া বলবো, কারণ সকালবেলা উঠে এই প্রথম ভিডিওটা আমার, এটাই প্রথম ভিডিও। মুরগটার সাইজ কিন্তু অনেক বড় হয়েছে, আপনারা দেখেন এটা কিন্তু অনেক গোস্ত। যে পর্যন্ত মনে করেন যে এই যে মুরগ মুরগি আছে আর এগুলা কিন্তু কবুতর কেন্দ্র গুলো আগে কিন্তু ভুট্টা খাওয়া যায় লাগবে। আহ, আহ, আহ। এই বড় কয়টা থাকার কারণে এই বাচ্চা কয়টা মনে করেন যে কাছে আসতে পারে না, খাইতে পারে না। তো ভুট্টা দিলে মনে করেন যে সবগুলাই খাবো, সবগুলা আবো। এই যে এটা ডিম দিব, এটা ডিম দিব, তারপরে এই যে ঘরে আরেকটা আছে, তারপরে এইটা ডিম দিব, এই দুইটা, একটা তিনটা, আর ঘরে একটা চারটা, আর ওই যে ওই মুরগিটা দূরে দেখতেছেন, এই সবগুলা মুরগি কিন্তু ডিম দেবো। এই কারণেই আমার মুরগটা রাখা। তো মুরগ থাকলে দেখা যায় যে কিছুক্ষণ পর পরে মুরগিটারে পিটবা। আর গলা ছাড়া মুরগি আমাদের এলাকায় খুব কম আছে। গলা ছাড়া মুরগি একজন বাড়িতে আছে, ওনারা হয়তো বিক্রি করবেন না। এক ভাই বলছিলেন মুরগির কথা। কি ডাস মুরগি না মোরগ? একটু পরে মোরগটা কিন্তু সেই রাগে, আর অসুস্থ থাকলে কিন্তু এরকম টাকাটাই করতো না। সে তো আমাদের প্রতিনিয়ত এলার চিকিৎসা দেওয়া খুব দরকার। আর সকালবেলা হইলে তো এই মুরগের ডাকতো জানেনি, সকালবেলায় মুরগের ডাকে কিন্তু আমাদের সবারই, বেশিরভাগ মানুষেরই যারা গ্রামে বাস করে, এই মুরগের ডাকে কিন্তু ঘুমটা ভাঙে। অনেকে যারা আছেন যে মুরগ মুরগি মুরগি পালন লালন পালন করতে ভালোবাসে, তো তাদেরকে বলবো যে পালা একটা করে এরকম মুরগ রেখে দেবেন। তো আপনার মুরগির জন্য ভালো হবে আর কি, মুরগিটা কিন্তু অতি তাড়াতাড়ি ডিম দিব।
এরা ধরনের খাবার দাবার করতে থাকে তো বেশিরভাগ সময় কিন্তু আমার ঘরের ভিতরে বেশি যাবে তো তখনকার বুঝি যে আসলে এগুলা কি চাই মনে মনে। আর এই যে এরা দেখতেছেন যে একটা কানা এরা কিন্তু ইয়ে ধরছিল আপনার ওই 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 বাম পাশে চোখটা দিকে একটা কানা আছে। এই যে এটা বেরিয়ে ধরছিল বেরিয়ে ধরে মাথা আমাদের দিয়েছিল ওই তখনকার বারে থেকে কিন্তু এটা কানা আগে কিন্তু অনেক সুন্দর একটা মুরগি ছিল এটা। আর এটার ডিম সবসময় অনেক বেশি মনে করেন যে সাইজে একটু বড় হয়। তো আমার কাছে অনেকটা ভালো লাগে মুরগিটারে যেহেতু এখানকার অসুস্থ তাই বলে কি ই করে যাবো মাথা আমাদের একটা কামড় দিয়েছিল কামড় দেওয়ার পর থেকে মানে শোয়ের ভিতরে লাগছিল আর কি তখন থেকে মনে করেন যে মুরগিটার এই সমস্যা। আহ 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 কবুতরের মনে করেন যে কবুতরই বেশি হবে এদের তো সকালে দিয়ে দিই নাই কোনো খাবার তাড়াতাড়ি শুয়ে আছে। তো আপনারা যারা আমার এই ব্লগ ভিডিওগুলো দেখতেছেন যে যেখান থেকেই দেখতেছেন আশা করতেছি যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। কি হয়েছে জীবন যাতে করে আমি পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিও আপনাদের উপহার দিতে পারি। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে ভালো লাগবে। দেখা হবে আবার পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিও। তো ভালো থাকেন ধন্যবাদ সবাইকে।